কথাই বলে শাড়িতেই নারী, তাই আজকে আমি পরে ফেললাম শাড়ি। নমস্কার সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে হচ্ছে সোমবার, এখন দুপুর 12টা মতো, দুপুর নয় এখনো পর্যন্ত দুপুর হয়নি, 12টা মতো বাজে। তো আজকে একটু পরলাম শাড়ি। এখন যেহেতু শ্রাবণ মাস চলছে আর আজকে হচ্ছে সোমবার, আর সোমবারে আমাদের হচ্ছে নিরামিষ খাবার দাবার, তো ভাবলাম আজকে একটু শাড়িও পরে নিই। আর আজকে ওয়েদারটা ভীষণ ঠান্ডা, মেঘলা মেঘলা ওয়েদার, বৃষ্টিও পড়ছে বাইরে, টুকটুক টুকটুক করে বৃষ্টি পড়ছে, তবে খুব একটা বৃষ্টি নয়। তো দিনের আবহাওয়াটা একটু ভালোই আছে, ঠান্ডা ঠান্ডা দিন আছে। তো তাই ভাবলাম শাড়ি আজকে একটু শাড়ি পরে নিই। এমনিতে তো শাড়ি পরা হয়ই না, আর কোথাও একটা কোনো অনুষ্ঠান না থাকলে শাড়ি তো সেভাবে পরাই হয় না। এই শহরে কি হয়, কোথাও একটা বেরোলেও, মার্কেটিং করতে যেতে হলেও, শপিং মলে যেতে হলেও সেই কুর্তা, আদার্স ড্রেসগুলো পরে যাওয়া হয়, কিন্তু এমনিতে শাড়ি তো কিছুতেই পরা হয় না। আর সেই যে সুতির শাড়িগুলো জমে 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 কতটা যে জমেছে, তাই ভাবলাম এখন একটু একটু পরি। সেই নতুন বউ থেকে ধরে আজ অব্দি সেরকম করে শাড়ি পরা হয়নি। বিয়ের পরপর থেকে কিন্তু শাড়ি সেভাবে পরিই নেই। তো তার জন্য ইচ্ছে করে মাঝে মাঝে যখন সুন্দর সুন্দর শাড়িগুলো দেখি না, তখন ইচ্ছে করে সেগুলো কবে পরবো, এগুলো কবে পরবো, এভাবে করে করে তো আমার এগুলো পরাই হচ্ছে না। তো তাই আজকে দিনটাও খুব ভালো, তাই আজকে পরে নিলাম টুক করে একটু শাড়ি। আমার কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে। তো এখন যাব রান্না করতে, অলমোস্ট ভাত বসিয়েও দিয়েছি, ভাত প্রায় হয়ে যাবে। আজকে রান্না করব পাঁপড়ের তরকারি, আর বাঁধাকপি দিয়ে ঘন্ট করব, আর পটলের ভাপা করব, আর সাথে আলুর দম করব। রাতে আজকে জলখাবারে বানিয়ে দেব লুচি। তো তার জন্য আমি একটু জলখাবারের জন্য আলুর দম করে রাখবো, দিন থেকে করে রাখবো, না হলে আমার রাতে করতে আবার খুব একটা লেট হয়ে যাবে, তো আমি তাড়াহুড়ো করে করতে পারবো না, সেজন্য দিন থেকেই করে রাখবো। আর আজকে শাড়ি পরে আমার যে কি যে আনন্দ লাগছে বলে বোঝাতে পারবো না, কেননা সবসময় পরি না, তো তাই খুব আনন্দ লাগছে। সবসময় যদি পরতাম তাহলে আনন্দ লাগতো না। আমার মারা, আমাদের সবাই তো, আমার শাশুড়ি এরা সবাই তো সবসময় পরে থাকে, তাই এদের তো আর সেরকম কিছু নতুন নতুন বলে কিছু এদের মনে হয় না। কিন্তু আমি রোজ পরি না, যেহেতু কোথাও একটা অনুষ্ঠান বাড়িতে গেলেও আমি খুব সুন্দর করে আমার পরতে ইচ্ছে করে। আমি আগে ভাবতাম কখন যে শাড়িগুলো পাট পাট করে পরবো, টিপটপ হয়ে থাকবো, এরকম ভাবতাম। কিন্তু বিয়ের পর দেখছি এখন শাড়ি পরতে একদমই ইচ্ছে করে না। তবে নতুন নতুন যখন জমে থাকে শাড়িগুলো, তখন দেখে ইচ্ছে করে পরে পরে রাখি। তো তাই ভাবলাম জমে আছে যখন এই কটনের ছাপা শাড়িগুলো, এগুলোই পরে শেষ করি। ভালো শাড়ি তো কোথাও যেতে আসতে পরবই, কোনো এক অনুষ্ঠান বাড়িতে তো পরবই। তো তাহলে চলুন ঝটপট করে রান্নাটা সারি। শাড়ি তো সবসময় পরে ওঠা হয় না, আজ যখন পরলাম ফুল অ্যান্ড ফাইনাল লুকটাও একটু দেখিয়ে দিলাম। আর এটা হচ্ছে আগেরবার ষষ্ঠী যখন হয়েছিল, প্রত্যেকবারই ষষ্ঠীতে আমার শ্বশুর বাড়ি থেকে নিয়ম রয়েছে সব বাড়ির প্রত্যেকটা বউকে শাড়ি দেওয়া, আর বাড়ির প্রত্যেকটা ছেলেকে ওই শার্ট বলো, তার টি শার্ট বলো, কিছু না কিছু একটা দেওয়া। তো ওই বছর ষষ্ঠীতে এই শাড়িটা আমাকে দিয়েছিল, তখন আমি আমার শ্বশুর বাড়িতে ছিলাম না, আমি আমার বাড়িতে ছিলাম। তো আমার শাড়িটা আমার জন্য রাখা ছিল। তো এসে আমি শাড়িটা পেয়ে আমি পরতে হয়, তো সেবার একটু পরেছিলাম। তো পরে আবার রেখে দিয়েছিলাম যত্ন করে, মাঝখানে এক দুবার পরেছিলাম, পুজো হয়েছিল, তো তখন খেয়াল আছে আপনাদের সকলের, আমি এক দুবার পরেছিলাম। কিন্তু আজকে আবারও পরলাম। এখন মোটামুটি একটু চেষ্টা করব একটু বাড়িতে পরার, টুকিনাকি করে একটু পরার, তো সেজন্য পরলাম। আর তারপরে যে চলে এসেছি রান্নাঘরে। আর আজকে রান্না কি করব প্রথমে বলেইছি। আর রান্না করতে এসে আমি সবজি টবজি প্রথমে দেখে নিয়েছিলাম কি কতদূর কি আছে। তো তারপর দেখলাম পটলে ভাপা করবো বলেছিলাম, তো পটলটা না খুব কম আছে। তো আমাদের সবাইয়ের জন্য পটলটা কিন্তু আমি যদি ভাপা করি তাহলে হবে না। তো তার জন্য আমি ভাবলাম ঠিক আছে, একজনকে দেবো আরেকজনকে দেবো না, সেটা তো ভালো দেখায় না, তাহলে থাক, আজকে না হয় পটলের ভাপাটা করবোই না, তার বদলে পটলের ভাজা করে রেখে দিই, তাতেই হয়ে যাবে। ভাবছিলাম পটলে ভাপা করব, আমি অন্তত একজনের জন্য 2 পিস করে আমি অন্তত গুনে নিয়েছিলাম। তো একজনের 2 পিস করে হবে না, পটল একটু কম আছে যদিও। তো কম যদি আছে থাক, আরও দিন তো একদিন তো বানিয়েও ছিলাম, আরও দিন যদি আনে তাহলে না হয় বানাবো, আজকের জন্য থাক। আর এসেই ভাতটা তো আগেই বসিয়ে দিয়েছিলাম, বাঁধাকপি আমি এরকম ঝিরি করে কেটে নিয়েছিলাম। আর প্রথমে কড়াই গরম করে কড়াইতে না আলুগুলোকে আমি ভেজে তুলে নিয়েছিলাম।
বাঁধাকপিতে আলুগুলো আগে দেব না, একটু পরেই দেব, আর না হলে কি হবে, আলুটা তো সেদ্ধ হয়েই যাবে। আলুটা একটু ভেজে দিলে তার ফ্লেভারটা একটু ভালো আসে, তার জন্য আলুটা প্রথমেই ভেজে তুলে রেখে দিয়েছি। আর তুলে রেখে দেওয়ার পর তেলে 5 ফোড়ন দিয়েছিলাম, ফোড়নে 5 ফোড়ন দিয়ে আমি বাঁধাকপিটাকে দিয়ে দিয়েছি আর নুন দিয়ে এবার বাঁধাকপিটাকে না অনেকক্ষণ ঢাকা দিয়ে রাখবো। বাঁধাকপি থেকে যে জলটা আছে সেটা ছেড়ে দেবে। আর আমি প্রথমে মশলা টশলা এগুলো দিয়ে নেবো, দিয়ে ঢাকা দিয়ে রাখবো, তাহলে মশলাটাও সুন্দর কষে যাবে। আর ঢাকা দিয়ে রাখলে মশলার একটা সুন্দর একটা ফ্লেভার ছাড়বে, ভালো লাগবে, সেই জন্য একটা ঢাকা দিয়েও রেখে দেব। আর মশলা বলতে আমি দিয়েছি ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো। আর জিরের গুঁড়োটা একটু কম করে দিয়েছি, হলুদ গুঁড়োটা ধনে গুঁড়োটা একটু বেশি করে দিয়েছি। আর জিরের গুঁড়োটা না একটু কম খাওয়াটাই ভালো আজকাল আমার মনে হয় আমার। আর জিরেটা না বেশি করে দিলে সবজিটা কালো হয়ে যায়, তো তাই আমি একটু করে দিয়েছি জিরেটা। ধনের গুঁড়োটা একটু বেশি করে দিয়েছি, ধনের গুঁড়োটা খেলে কোনো ক্ষতি নেই, একটু বেশি করে দিয়েছি। আর হলুদ গুঁড়ো দিয়েছি, দিয়ে না একটু জল দিয়েছি, জল দিয়ে এবার ঢাকা দিয়ে রাখবো। বাঁধাকপিটা সুন্দর করে মজে যাবে। আর টমেটো আজকে পেস্ট করে দেব না বাঁধাকপিতে, আজকে টমেটো এভাবে ঝিরি ঝিরি করে টুকরো টুকরো করে কেটে কুটে দিয়ে দিয়েছিলাম। ঢাকা দিয়ে তো কিছুক্ষণ রাখলাম, রাখার পর ভাজা ভাজা আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এই যে বাঁধাকপি থেকে সুন্দর জল ছেড়ে দিয়েছে, কিন্তু এক্ষুনি নামাবো না, এখন কাঁচা লঙ্কা এগুলো দিয়ে আবার দিয়েছি একটা ঢাকা। তো প্রায় অনেকক্ষণ ঢাকা দিয়ে তারপর ঢাকনাটা খুলে এবার দেখছি যে অনেকটা মজে গিয়েছে, মজে গিয়ে মশলাটা সুন্দর কষিয়েও এসেছে। এবারে মশলাটাকে আমি আরও কষাবো, এবার আঁচ কম করে আমি কষাবো। যখন পুরোপুরি তেল ছেড়ে দেবে বাঁধাকপি থেকে তখন আমি নামাবো। আর টমেটোগুলো দেখুন কি সুন্দর গলে গিয়েছে। আর আজকে সোহম চুল কেটে এসেছে, তো এসে এখন টিভি দেখছে, আমার ঘরে বসে বসে টিভি দেখছে। এরা সবাই মিলে টিভি দেখছে, আমি বাঁধাকপিটা নামিয়ে যাব ওর কাছে, গিয়ে তোমাদের দেখাবো কত সুন্দর করে চুল কেটে কুটে এসেছে। আর ছেলেরা কি হয়, চুল কাটতে ভীষণ ভালোবাসে, তো ও চুল কাটতে ভীষণ ভালোবাসে। একটু বড় হলে ও চুল কখন কাটবে ওর এই তাড়াটাই কিন্তু লেগে যায়। তো আজ যখন ও চুল কাটলো আর ওকে দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগছে, খুব হ্যান্ডসাম লাগছে, দেখাবো তোমাদেরকে। তো তারপরে এই যে বানালাম, আমার বাঁধাকপিটা এখানে প্রায় হয়ে এসেছে। এবারে আমি একটা ছোট গামলাটার মধ্যে বাঁধাকপিটাকে নামিয়ে নিচ্ছি। আর বেশ কিছুটা বানিয়েছি, যেন দুপুরেরও হয় রাতেরও হয়, আমি ওই রকম করেই বানাবো। রাতের বেলা আমার আবার এক্সট্রা করে রান্না করতে ভালো লাগে না, তার কারণে আমি একসাথেই বসিয়ে দেবো। তো এই যে বাঁধাকপিটা আমার হয়ে এসেছে, আর বাঁধাকপিটা নামিয়ে ঢাকা দিয়ে চলে এসেছি সোহমের কাছে। এবার দেখুন এই পুরো গ্যাং বসেছে টিভি দেখতে, এদের সকাল দুপুর রাত্র নেই, এদের যখন তারা ফ্রি পাবে এসেই বলবে একটু টিভি চালাও না দেখি। অ্যাকচুয়ালি কি হয়, মায়েরা ফোন দেয় না তো দেখতে, এখন স্কুল যাবে, পড়াশোনার চাপ আছে, তো ফোনটা যদি দেয় এদের তো নেশা হয়ে যাবে ফোনের প্রতি, তো তাই ফোনটা দেয় না, তো টিভি দেখতে দেয় না। তো সেই জন্য আমার কাছে এসে যেন একটু আবদার করলে আমি দেবো, তো সেই জন্য আমার কাছে আসলে একটু ওরা ভাবে একটু টিভিটা যদি দেখতে পাই। আবার একে বলছিলাম তুমি একটু পোস্ট দিয়ে দাও, পোস্ট দিয়ে দেখিয়ে দাও, বলছি কি পোস্ট দেবো। আমি বলছি কেন, তুমি কিছু পোস্ট জানো না, তুমি যখন ফটো তোলো তখন তুমি পোস্ট দাও না, ওই যে পোস্ট দিলো। আর একে যদি একে দেখাতে না দিয়ে পোস্ট দেওয়া শুরু করে দিয়েছে, মানে জানে কি করে পোস্ট দিতে হয়, ও জানে। তারপরে চলে আসলাম, এবারে বানাবো আমি পাঁপড়ের তরকারি। আর পাঁপড়ের তরকারির জন্য একটু সরষের তেল ব্যবহার করলাম আজকে, ওই ফোড়নে 5 ফোড়নই দিয়েছি। আর ওই যে বাঁধাকপিটা নামিয়েছিলাম ওই কড়াইতে আমি রান্নাটা করব। কড়াইটা দেখুন কেমন লেগেও গিয়েছে, অনেকটা গরম করেছি তো বাঁধাকপিটা নামিয়েও, তার জন্য পোড়াও লেগে গিয়েছে। তবে এটাকে অনেকটা কেচে আমি আবার বসালাম। আর বাঁধাকপিটা পাঁপড়ের তরকারিটা কি করে বানাবো সেটা তো সবাই জানো তোমরা। আর নিরামিষের দিন আজকে কিছুই দেব না, পেঁয়াজ টিয়াজ এগুলো তো কিছু এমনিতেও দেই না, আজও এখন তো দেবই না। ওই যে আলুগুলোকে লাল করে ভেজে, লালচি করে ভেজে আর মশলা দিয়ে দিলাম। মশলা তো ওই রোজকার যে মশলা, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, এইগুলোই দিলাম। সাথে একটু কাশ্মীরি লঙ্কা দিয়েছি, আর একটা টমেটো, বড় সাইজের একটা টমেটো পেস্ট করে দিয়েছিলাম। টমেটো আর কাঁচা লঙ্কা দুটোকে পেস্ট করে তারপর দিয়ে দিয়েছিলাম, দিয়ে একটা ঢাকা দিয়ে রেখেছি। ওই যে বললাম মশলার যে ফ্লেভারটা আসবে, তো সেই কারণে ঢাকা দিয়ে রাখা আর কি।
ঢাকা দিয়ে রাখার পর খানিকক্ষণ ঢাকনাটা তুলে দেখলাম কি সুন্দর হয়ে এসেছে, মশলাটা কষেও এসেছে, তেলও ছেড়ে দিয়েছে আর মশলাটা একটু বেশি কষে গিয়েছে। সাথে সাথে জল দিয়ে দিলাম। এবার জলটা ফুটবে, টকবক টকবক করে যখন ফুটবে পাঁপড়টা দিয়ে দেবো, যেরকমটা সবসময়ই করে থাকি তো এরকমটাই দিয়ে দেবো। আর আজকে তো একটু বলেইছি আজকে একটু লুচি বানাবো রাতে জলখাবারে, আর সেজন্য আলুর দমটাও কিন্তু দুপুরবেলায় এখন করে রেখে দেবো, তাহলে রাতে আমার আলুর দম লুচি এগুলো করতে অনেকটা সময় লেগে যাবে, ওই জন্য আগে থেকে করে রেখে দেবো, তো তাহলে কোনো সমস্যা হবে না। আগামীকাল ছিল আমাদের আগামীকাল নয়, যাওয়া কাল ছিল আমাদের বাড়িতে বিপদনাশিনী পুজো, তো সেই উপলক্ষে কিছু প্রসাদ টসাদ ছিল, অনেকটাই ছিল, তো এগুলো খেলাম মাঝখানে। সকালে তো উঠে একটু খাবার খেয়েছি, তারপর মাঝখানে একটু প্রসাদ টসাদ ছিল, ওটাও খেয়েছি। তো খেয়ে এবার এই যে দেখুন সুন্দর করে টকবক টকবক করে ফুটে আসবে বলেছিলাম, দিয়ে দিলাম পাঁপড় দিয়ে না একটা হালকা ঢাকাও দিয়ে রেখেছি। ঢাকা দিয়ে রাখলে আমার মনে হয় যে মশলার থেকে সুন্দর একটা গন্ধ ছাড়বে, ফ্লেভারটা খুব দারুণ হবে এরকম মনে হয়। সাথে ঘি একটু দিয়ে দিলাম, আর ঘি একটু দিয়েছি সামান্য, শুধু ফ্লেভারের জন্য। আর গরম মশলাটাও দিয়ে নেব, আর দিয়ে এবার নামিয়ে নেব। গরম মশলা দেওয়ার পর আমি বেশিক্ষণ ফুটাবো না, নিয়ে আবার নামিয়ে নেব। তো দেখুন রান্নাবান্না প্রায় আমার কমপ্লিট। আমি এই পাশে যদি তরকারি বসিয়েছি, ও পাশে আমি ভাজাগুলো টুকটুক করে আমি ভেজে নিয়েছি। এই করে করে সমস্ত রান্নাটা করে নিয়েছি। আর ডাল তো সকালবেলা সেদ্ধ করা ছিল, শুধু ডালটা আমি ফোড়নে দিয়েছিলাম। তো ফোড়নে দেওয়ার পর এই যে আমার পাঁপড় তরকারি রান্নাও শেষ। এখানে বাঁধাকপিটা তো আগেই হয়ে গিয়েছে, দেখিয়েছিলাম। আর এদিকে দেখুন পটল ভাজাটা সাইড দিয়ে করে নিয়েছিলাম। এই যে এই কটা পটল দু পিস করে কিছুতেই হতো না, আমরা প্রায় আমরা বাড়িতে আছি প্রায় 9 জন, তো 9 জনে 2 পিস করে খেতে হলেও কিন্তু 18টা পটল চাই, আর সম্পূর্ণ পটল আমি বানাবো, তো তার জন্য। আর এদিকে তখন বিকেলবেলা চা নিয়ে আসলাম বরের জন্য, আমার জন্য, দুজনের জন্য চা নিয়ে আসলাম। এবারে বসে দুজন মিলে একটু চা খাবো, যেটা রোজ দিনই খেয়ে থাকি। তো এখনও টুক করে একটু চা খাবো, দিলাম একটু লাইটটা জ্বালিয়ে, ঘরটা অন্ধকার হয়ে আছে। আর এ দেখুন ফোনে ব্যস্ত, আমাকে বলবে চা বানাতে ঠিকই, তারপর ও ফোনেই ব্যস্ত থাকবে, যতক্ষণ না পর্যন্ত চাটা ঠান্ডা হবে ততক্ষণে ও উঠবে না। ও ঠান্ডা চা খেতেই ভীষণ ভালোবাসে। তো চাটা খেলাম, খাওয়ার পর ও তো চলে গেলো ওর কাজে, ওকে পাঠিয়ে দিলাম কাজে। আর সেদিন মনে আছে, আপনাদের সবাই মনে আছে নিশ্চয়, কিছুটা কাঁঠাল বেঁচে গিয়েছিল, কাঁঠাল মুড়ি খাওয়ার পর কিছুটা কাঁঠাল বেঁচে গিয়েছিল। তো সেখান থেকে কাঁঠাল আমি কিছুটা আইসক্রিম দিয়েছিলাম আর কিছুটা চকলেট দিয়েছিলাম। তো আর সেদিন আর বের করিনি, আজকে একটু বের করলাম, বের করে দেখছি যেগুলো কতদূর কি হয়েছে। আর চকলেটগুলো দেখুন কি সুন্দর হয়েছেও কিন্তু আইসক্রিমটা। তবে আমি একটা ভুল করে ফেলেছি, আমি ওই কাঁঠালের মধ্যে না দুধ আমার এক্সট্রা করে পরে আর দুধ না দিলেও চলতো, যদি আমি না দিতাম তাহলে জিনিসটা আর একটু টাইট হতো, দুধটা দেওয়াতে জিনিসটা কিন্তু সেভাবে টাইট হয়নি। তো ফ্লেভারটা কালারটাও কিন্তু ভীষণ সুন্দর আসতো যদি আমি দিতাম না একটু দুধ। তো কিছু করার নেই, জানতাম না, পরে বা বানালে জানবো। ওই যে দিয়ে দিলাম আইসক্রিমটা, দেওয়ার পর আর চকলেটটা দিয়ে দিয়েছিলাম, দেওয়ার পর এই যে আজকে বের করলাম। দেখুন কি সুন্দর ফিনিশিংটাও এসেছে, ডাইসের সাহায্যে বানিয়েছিলাম যেহেতু, খুব সুন্দরও এসেছে দেখুন। আর এদেরকে বলেছি আমি টুক করে খেয়ে নাও, এটা রাখলেই কিন্তু গলে যাবে। আর কেননা এতে দুধ বেশি করে দেওয়া আছে, তো রাখলেই কিন্তু এটা গলে যাবে। আর তাড়াতাড়ি খেয়ে নাও টুক করে, ডিজাইনটাও থাকবে, ভালো লাগবে। আবার খেতে দিয়ে জিজ্ঞেসও করছিলাম আইসক্রিমটা কেমন হয়েছে, চকলেটটা কেমন হয়েছে। আমি যেহেতু কাঁঠাল খাই না সেভাবে, কাঁঠাল আমি সেভাবে বলতে আমি কাঁঠাল খাই না, ওই জন্য আমি এদেরকে টেস্ট করতে দিলাম, আমি করিনি। এবারে দেখুন আইসক্রিমটা একটা বের করলাম, দেখি অত সহজে বেরিয়ে পড়েছে। তো একজন করে সবাইকে আমি বের করে দিচ্ছি আইসক্রিমগুলো, আর বলছি টুক করে খেয়ে নাও কিন্তু, নাহলে এখনই টুক করে না খেলে এটা কিন্তু গলে যাবে। খাওয়ার পর দেখুন এদের রিভিউ শুনতে চাই। এরকম না, আমি খেয়াল ধরো বদি একবার, ধরো দেখাই, ট্রায়ালটা দেখো। বাচ্চা দিস না। ব্যাস কাঁঠালটা চলে গেল। আজকে যদি জ্বর উঠছে, ডাইরেক্ট আরেকটা কাঁঠালের আইসক্রিম বানাবো, আইন না মুখের মধ্যে ঠুসটা ঢুকাই দিন একদম। আচ্ছা কাঁঠালের অলদিরা কালকে আমি খেলতে পারিনি জানো, দিদা বারবার ওই জানাম বললো মা
জানা মা, জানা 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 মা। আরে কালকে জ্বর আর আজকে আইসক্রিম। এই কথাটা মোবাইলে কই না, মাই দেখলে আমাকে কেমন ভিডিও করে ছাড় দাও। আচ্ছা এটা তো দিছিলি আমাকে ভিডিও। হয়, ওই জন্য তো ভিডিওটা করা। কোন ভিডিও? এই যে দিদা দেখবো, কালকে জ্বর আজকে আইসক্রিম। আমি যখন কম দিয়ে ওগা কালকে জ্বর আর আজকে বেশি আছে, আইসক্রিম। এত চিন্তা করি না, বেশি আছে। এদের আইসক্রিমটা ভালোই লেগেছে, এরা এই জন্য সমস্তটাই খেয়ে ফেলেছে। আর দেখুন আমি আলুর দম বানিয়েছিলাম, আর বানানোর পর লুচিও অনেকগুলো ভেজে নিয়েছিলাম, আর ভাজার পর এদিকে কিন্তু খাওয়াও শুরু হয়ে গিয়েছে। তাই দেখতে পাচ্ছ আলুর দম এখানে অনেকটা কম হয়ে গিয়েছে, মানে সবাইকে খেতেও দেওয়া হয়ে যাচ্ছে। না হলে তো বানানো হচ্ছে গরম গরম, এদিকে খেতে দেওয়া হচ্ছে। কাকি আলুর দমটা দুপুরে আমি বানিয়ে রেখেছিলাম, কাকি এসে আমাকে বেলে বেলে দিচ্ছে, আর আমি এদিকে টুকটুক করে ভেজে নিচ্ছিলাম। আর ভেজে নিয়ে ওদিকে ময়ূর সোম ওরা খেতে চাইছিল, এদেরকে দিয়েও দিয়েছিলাম। আর পরে এই আরো কটা আমি লুচি এখানে ভেজে নিচ্ছি। আমি নিজেই যদি সমস্তটা করতে যেতাম না, অনেকটা লেট হয়ে যেত। তাই আমি বলেছি আমি তরকারিটা আগে থেকে বানিয়ে রেখেছি, কাকে তুমি বেলে বেলে দাও, আমি ভেজে ভেজে দিয়ে দেবো। আর সবাই জন্য বানাবো না, এত লোকের জন্য বানাবো, আমি একা করতে গেলে না অনেকটা লেট হয়ে যাবে, তো তার জন্য আমি দিয়ে দিলাম। আর এই যে টুকটুক করে আমি লুচিগুলো ভাজবো, ভেজে সবাইকে দিয়ে দেবো খাবার। আর লুচি আলুর দমে দিয়ে দেবো আজকে চায়ের সাথে। মাঝে মাঝে ইচ্ছে করে একটু হেভি কিছু বানিয়ে খাওয়াই সবাইকে, নিজেও খাই, সবাইকে বানিয়েও খাওয়াই। সবসময় আর কি এত হালকা ফুলকো খাবার খাওয়াবো, কখনো কখনো ইচ্ছে করে খাওয়াতে। ওই তার জন্য চেষ্টা করি মাঝে মাঝে একটু চাউমিন করি, মাঝে মাঝে একটু লুচি আলুর দম করি, মাঝে মাঝে একটু এটা সেটা করি। তো আলুর দম আর লুচি বানালাম, বানিয়ে সবাইকে খাইয়েও দিলাম। তো খাওয়ার পর এবার সবাই থেকে রিভিউ নিতে হবে আমার আলুর দমটা কেমন হয়েছে খেতে। লুচি তো সবসময় ভালোই হবে, তো আলুর দমটা কেমন হয়েছে খেতে সেটা সবার থেকে রিভিউটা নিতে হবে। এদেরকে জিজ্ঞেস করে করে নিতে হবে। এরা কিন্তু নিজে থেকে বলবে না কেউ যে এরকম হয়েছে ওরকম হয়েছে, এদেরকে যদি জিজ্ঞেস করি তাহলেই ওরা বলবে। আলুর দমটা খেয়ে কেমন লাগলো? আলুর দমটা খাইয়া বহুত ভালো লাগছে। তোমরা অর্ডারও করতে পারো, আমরা প্যাকিং দিব, কিন্তু প্যাকিংটা হোম ডেলিভারি হইব না, না। ঘরের থেকে আয়া নিয়ে দিতে লাগবো। তোমরা এই ইউটিউব চ্যানেলে স্টে স্টাইলিশ উইথ সুস্মিতার লগে তারা সবাই এত দূর থেকে আইবো যে আলুর দমটা নিয়ে যাওয়ার লিগে। আলুর দমও নিতে পারবা, মাংসের ঝুলও আছে, ভাত ডাল তোমার যখন, খালি আমরা স্টেশনে ডেলিভারি দেই না, আমার ঘরের সামনে থেকে আয়া লয়ে দিতে লাগবো। আর আর কিছু না, আর হ্যাঁ আর কিছু না, আর কিছু না। না। এই যে বই খুলে Blouse বইয়া পাইবা? পাঁচালি। তোমরা ব্লাউজ পাইবা, সব পাইবা, বডি সবকিছু করে, কাপড়ও সিলাই। হ্যাঁ হ্যাঁ, কাপড়ের order ওই দিতে চাও? অনেক হয়েছে অনেক তাহলে হয়েছে, এত এত দরকার নাই তো। Thank you, শুধু নমস্কার। আলুর দমটা খাইয়া কেমন লাগলো ওইটা কো। বহুত ভালো লাগে। আচ্ছা, তারপরে জাস্ট শুধু ভালো লাগছে, বেশি ভালো লাগেনি? বহুতের ভালো লাগে, বহুত 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 বহুত। আর লুচিটা রুচিটা তো আরোই। সত্যি। আর তোমার কি বহুত বক্তব্য? টেস্ট হয়েছে আলুর দমটা, হ্যাঁ। খুব স্বাদ লাগছে। হ্যাঁ। ওদিকে কাছে আইবা সবাই আলুর দম লাগবে। তুমি কয়টা খাইছো? আমি খাইছি পুরি 4টা, মাত্র 4টা? তোমার এত ভালো লাগছে তাও তুমি 4টা খাইছো? পেটটা ভরা আসলে, ও, এদিকে এত খাই।